ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমরা ধাপে ধাপে ইংরাজি গ্রামারের বেসিক অল্প অল্প করে ছোট ছোট করে অনেক দিন থেকে ক্লাস শুরু করেছি। আমাদের এই চ্যানেলের পিছনের অনেক ভিডিও আছে ইংলিশ বেসিক গ্রামার থেকে, তোমরা এক এক করে দেখে দেখে আসবে। যারা আজকে প্রথম ভিডিও দেখছো তারা প্রথম থেকে না দেখলে তাদের সমস্যা হবে বুঝতে, জন্য প্রথম থেকে ভিডিওটা দেখো। একদম বেসিক এবিসিডি থেকে শুরু করে এখনো অবধি আমরা এগিয়ে এসেছি। আজ আমরা শিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বিগত অনেকগুলো ভিডিও পাবে যেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখেছি এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ ফর্ম কিভাবে করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্ট্রোগেটিভ কিভাবে করতে হয়, ইন্ট্রোগেটিভ নেগেটিভ ফর্ম কিভাবে করতে হয়, প্রত্যেকটাই শিখেছি। যাক, আজ যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করে দিও। আজকে আমরা শিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে বাংলায় বলা হয় ঘটমান বর্তমান কাল। মানে বর্তমান কালে যে কাজটা চলছে, বর্তমান কালে যে কাজটা চলছে এমন বোঝাচ্ছে। আমি এখন পড়াচ্ছি, তোমরা শুনছো, কেউ রিল দেখছে, মা রান্না করছে, বাবা বাজারে যাচ্ছে। এই যে ঘটমান কালে রানিং যে কাজটা চলছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা বুঝবো কি করে যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? আমাদেরকে ক্রিয়াপদের সঙ্গে কিছু শব্দ বা শব্দগোষ্ঠী থাকে, সেগুলো দেখে আমাদেরকে বুঝতে হয়। আমরা ইনডেফিনিটের বেলাও বাংলা চেনার উপায় শিখিয়েছি। এবার কন্টিনিউয়াসে বাংলা চেনার উপায় কি থাকে? ক্রিয়াপদের শেষে ছি, ছে, ছো, মানে ছয়ের শিকারদের থাকতে পারে ছেন, বা ছয় ছয় হস্যি করে ছি, ছে, ছো, ছেন। একটা উদাহরণে দেখো, এই যেমন তিনি এখন আমাদের বাড়ি আসছেন, লাস্টে ছেন আছে, ছেন পেয়েছি। বা আর একটা উদাহরণ আমরা দিতে পারি যে আমি এখন ইংরাজি গ্রামার শিখছি। দেখো এখানে ছি আছে। বা আমি বাড়ি যাচ্ছি, এই যে যাচ্ছি বললে তখন আবার শুধু ছয় হস্যি হয় না, ছয় ছয় হস্যি হয়। তাহলে ছয় হস্যি হোক বা ছয় ছয় হস্যি হোক, আমাদের যদি ছি, ছো, ছেন এরকম থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এর গঠন কি? একদম সোজা। সাবজেক্ট অ্যাম, ইজ, আর। অ্যাম কখন বসে, ইজ কখন বসে, আর কোথাও বসে আমরা শেখাচ্ছি। তারপরে V1 আমরা গতদিনে শিখেছিলাম V1, V2, V3 কোনগুলো। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার সঙ্গে V1 এর সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট এবং ইটিসি যদি বাক্যে আরো কিছু থাকে। তোমাদের আগের দিন এটাও শিখেছি যে একটা বাক্যের সাবজেক্ট কিভাবে চেনবো, অবজেক্ট কিভাবে চেনবো, মনে আছে কিনা আরেকবার বলে দিই। সাবজেক্ট হচ্ছে আমাদের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, আর অবজেক্ট ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। এবার আমি শিখে নিই অ্যামিজার কোথায় বসে। একদম সোজা জিনিস, আয়ের পরেই সব সময় অ্যাম বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে, আর বাকি সব জায়গায় আর বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি তোমাদের মনে আছে? বিগত এতে আমরা শিখেছি, মানে অ্যাম, ইজ, সরি, আই, উই আর ইউ। আই আর উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। তার মানে এই তিনটি ওয়ার্ড বাদে যত নাউন প্রোনাউন আছে প্রত্যেকটাই থার্ড পারসন। আর সিঙ্গুলার মানে একজন বোঝালেই হবে। মোদ্দা কথা, একজন বোঝালে ইজ হবে, অনেক লোক বোঝালে আর হবে, একমাত্র আয়ের পরে অ্যাম বসবে। অ্যাম আর কারোর পাশে বসবে না। তাহলে আমরা দুটো উদাহরণ এখানে লেখা আছে, শিখে নিই, পটপট করে নিই। আশা করি তোমরা যারা বুঝেছো, গঠন দেখে এখানে বসানো যেতে পারে। তাহলে আমাকে এখানে আমার ভার্ব কি আছে? আসছেন। কে আসছেন? তিনি আসছেন। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হি, তিনি ইংরাজি হি বা সি হতে পারে, মহিলা হলে সি হবে। এবার সাবজেক্টের পরে কি বসবে? আমি যার। তাহলে সি বা হি হলে তারপরে অবশ্যই ইজ বসবে, কারণ একজন বলছে। তারপরে V1 আশা ইংরাজি কি? কাম। তার সঙ্গে কি হবে? আইএনজি হবে। তাহলে কামিং, হি ইজ কামিং, সে আসছেন। কোথায়? কোথায়? আমাদের বাড়ি। কামিং আওয়ার হাউস, হি ইজ কামিং আওয়ার হাউস। একটা ওয়ার্ড বাকি আছে এখন, এখন ইংরেজি নাও। এই নাও এটা একটা অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব শিখেছি আগের অনেক পুরনো একটু ভিডিও, তোমরা দেখে নিও। এই নাও অ্যাডভার্ব, অ্যাডভার্ব বাক্যের শেষে বসতে পারে।
প্রথমে বসতে পারে, যেখানে বসুক। আর সব থেকে ভালো হয় অ্যাডভার্বকে দুটো ভার্বের মাঝখানে বসানো। যেমন হি ইজ নাও কামিং টু আওয়ার হাউস, সরি এখানে একটা টু হবে, হি ইজ নাও কামিং টু আওয়ার হাউস লিখতে পারি, হি ইজ কামিং টু আওয়ার হাউস নাও লিখলেও লেখা যায়। তবে অ্যাডভার্বকে সবসময় দুটো ভার্বের মাঝখানে বসানোই শ্রেয়। আর একটা উদাহরণ, আমি এখন ইংরেজি গ্রামার শিখছি, তাহলে সাবজেক্ট কে শিখছে? আমি সাবজেক্ট, আই, আয়ের পরে কি হবে বলেছি? আয়ের পরে অ্যাম হবে, তাহলে আই অ্যাম। ভার্ব কোনটা? শিখছি, শেখা ইংরেজি কি? লার্ন, LEAR। ভার্বের পরে কি বসবে? আইএনজি, লার্নিং, আই অ্যাম লার্নিং। আই অ্যাম লার্নিং হোয়াট? আমি কি শিখছি? ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার নাও। এই নাওটা আমরা এখানে না দিয়ে নাওটা আই অ্যাম নাও লার্নিং ইংলিশ গ্রামার এটা দিলেও হবে। এখানেও দেওয়া যাবে বা এখানেও দেওয়া যাবে বা এখানেও দেওয়া যাবে। যাক, এটা আমরা শিখলাম। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কোনো রকম সমস্যা থাকে, তোমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যে চ্যানেলটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে তোমরা অ্যাড হও। হওয়ার পরে কোনো কনফিউশন থাকলে যে কোনো সাবজেক্টের, এখানে শুধু ইংলিশ না, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্লাসে শেখানো হচ্ছে। কোনো কনসেপশন মিসকনসেপশন যাই থাকুক, কোনো জিজ্ঞাসা থাকুক, একদম মন খুলে আমাদের ওখানে জিজ্ঞাসা করতে পারো। আমাদের ফুল টিম আছে, তোমাদের সাহায্য করবে। এবং কোনো যদি মনে করো আরো প্র্যাকটিস দরকার, প্রচুর ট্রান্সলেশন আমরা গ্রুপে দিতে পারি, কিন্তু তোমাদের চেতে হবে। ট্রান্সলেশন গ্রুপে দিলে তোমরা করতে পারো, সেগুলো আমরা যতক্ষণ আমাদের খুব চাপ না হচ্ছে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা শিখলাম, এর নেগেটিভ ফর্ম শিখবো। আমরা এবার নেগেটিভ ফর্মটা শিখবো। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল গঠন শিখলাম, এবার নেগেটিভ ফর্ম শিখবো। আমরা গতদিন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে তোমাদেরকে শিখিয়েছি, যে কোনো টেন্সের নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হয়? যে কোনো একটা সাহায্যকারী ক্রিয়া, তারপরে নট বসে। আমাদের প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ক্রিয়া কিছু ছিল না, এই জন্য ডু এসেছিল। আশা করি সেই গল্প মনে আছে। ভার্বের সঙ্গে যেটা থাকে সেটা হয়। এখানে যেহেতু আমাদের অ্যামিজার আছে, হয়তো ডু আনার দরকার নেই। এই অ্যামিজারের পরে নট বসালে আমাদের নেগেটিভ হয়ে যাবে। তাহলে যেমন কি, আমি এখন ভাত খাচ্ছি না, তাহলে আমি, আই সাবজেক্ট, অ্যাম, এই আমি অক্সিলারি ভার্ব বসিয়ে দিলাম। এর পরেই আমাদের নট বসাতে হবে, আই অ্যাম নট। এবার যা আছে তাই, ভার্বের সঙ্গে আইএনজি, খাওয়া ইংরেজি ইট, আই অ্যাম নট ইটিং রাইস নাও। বোঝা গেল? একদম সোজা। নেগেটিভ কোনো বাক্য থাকলে ভয় পাওয়ার কিছু নেই। আমি বা বাবা বাজারে যাচ্ছে না, মাই ফাদার ইজ নট গোয়িং, মানে আমি যার যা থাকবে তারপরেই নট বসবে নেগেটিভ হওয়ার ক্ষেত্রে। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা শিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম। ইন্টারোগেটিভ ফর্ম মানে প্রশ্নবোধক, প্রশ্নবোধক বাক্য, মানে বাক্যে প্রশ্ন থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে শিখি, আমি কি ভাত খাচ্ছি। আমি একটা অন্য দিই, আমি কি লিখছি। আমি কি লিখছি জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি করে বলবো এটা প্রশ্নবোধক কিনা? প্রথমত কি থাকবে? জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ছি আছে মানেই, আমরা একটু আগে শিখলাম, ছি থাকা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি আগের দিন প্রথম যখন আমি শিখিয়েছি তোমাদের ইনডেফিনাইট, তখন মনে আছে হয়তো বলেছি তোমাদের যে প্রশ্ন করতে গেলে ওই বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা সাবজেক্টের আগে গেলেই প্রশ্ন হয়ে যাবে, একদম সোজা। তাহলে আমি এই বাক্যে আমাদের অলরেডি অ্যামিজার আমাদের সাহায্যকারী ক্রিয়া ছিল, আমি সেটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলাম, তাহলে অ্যামিজার, শুধু ওটাই আগে গেল, বাকি যা আছে সব একই থাকবে। অ্যামিজারটা আগে গেল, প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, একদম সোজা গঠন। তাহলে এটা কি হবে? আমি কি ভাত খাচ্ছি, তাহলে প্রথমে কি আসবে? অ্যামিজার। তাহলে সাবজেক্টকে আমি, আয়ের পরে কি বসার কথা? অ্যাম বসার কথা, তাহলে অ্যাম আগে যাবে, অ্যাম। আই সাবজেক্ট বসে গেল। এবার হচ্ছে ভার্ব। ভার্ব কি লেখা? তাহলে রাইট, আই অ্যাম রাইট, ভার্বের সঙ্গে আইএনজি, রাইটিং। আমি রাইটিং কি, এখানে কি লিখছি লেখা নেই, তার মানে এখানে অবজেক্ট নেই, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল, এম আই রাইটিং। আরেকটা বাক্য যদি দেই, বাবা কি বাজার থেকে, একটু বড় দিলাম, বাজার থেকে বই আনছে, সোজা বাক্য। জিজ্ঞাসা চিহ্ন, আনছে আছে, ছে থাকলে কি হবে? কন্টিনিউয়াস টেন্স।
প্রশ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে মানে ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে বাবা কি হবে? বাবা একজন, তাহলে ইজ হবে আগে, এম তো হবে না, তাহলে ইজ হবে। তাহলে ইজ সাবজেক্টকে ফাদার, ইজ ফাদার। ভার্ব কোনটা? আনা। আনা ইংরেজি কি? ব্রিং। তাহলে হবে ব্রিঙ্গিং। কি আনছে? কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট। বই আনছে, তাহলে বুক, ব্রিঙ্গিং বুক। কোথা থেকে আনছে? তাহলে আমার বাক্য কমপ্লিট হয়ে গেল। এবার কোথা থেকে? ফ্রম মার্কেট, ফ্রম মার্কেট। জিজ্ঞাসা, এই বাক্য সম্পন্ন হলো। আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা শেষ ধাপ, যেটা ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম, সেটা শিখব। তাহলে আমরা এবার শিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি আমরা জানি? প্রশ্ন। আর নেগেটিভ মানে না। তাহলে প্রশ্নও থাকবে, নাও থাকে। এটা বাংলা বাক্য দেখি, এখানে কি আছে? জিজ্ঞাসা চিহ্ন আছে মানে প্রশ্ন আছে, না আছে। না আছে মানে তাহলে ইন্টারোগেটিভই হলো, নেগেটিভই হলো। তাহলে এর গঠন কি হবে? এমনি না আছে মানে আমি যার পরে নট বসে, কিন্তু প্রশ্ন আছে বলে এবার আমি যার সাবজেক্টের আগে যাই। এই জন্য আমি যার আগে আসলো, তারপর সাবজেক্ট হলো, তারপর নট হলো, ভি1 আইএনজি অবজেক্ট, একই নিয়ম। তাহলে এভাবে আমি কি করব? এখানে আমি 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 মানে আইয়ের আগে কি বসে? এম বসে। তাহলে এম, তারপরে আই, তারপরে কি আছে? নট, তারপরে ভি1 কি আছে? প্লাস দেওয়ার দরকার নেই, পড়া। তাহলে রিড, তার সঙ্গে আইএনজি হবে, ভি1 আইএনজি রিডিং। কি পড়ছি? বই, তাহলে এটা অবজেক্ট বুক। আর একটা এক্সট্রা ওয়ার্ড কি আছে? এখন, নাও, জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল? কারণ ইন্টারোগেটিভ আছে বলে অ্যাম ইজ আর এটা সাবজেক্টের আগে আসলো, আর নেগেটিভ তো যেখানে ছিল সেখানেই আছে। নেগেটিভ হলে অ্যাম ইজ আর এর পরে নট বসার কথা, যেহেতু আমি নেগেটিভ। তাহলে বোঝা গেল। একটা অন্য উদাহরণ দিই, তোমরা আগের দিন শিখেছো তাড়াতাড়ি করে, যে রাম কি ভাত খাচ্ছে না। তাহলে এখানে দেখো, এখানে একই ধরনের বাক্য, প্রশ্ন আছে, না আছে। সাবজেক্টটা কি আছে? রাম। রাম কি? নাউন। তাহলে আমি রাম হলে কি হবে? ইজ হবে। এম তো হবে না, আর হবে না, রাম একজন, তাহলে ইজ। আমি আগের দিন বলেছিলাম, সবার মনে আছে কিনা জানি না, ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্মে যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নট সাবজেক্টের আগে বসবে। তাহলে ইজ নট রাম হবে। ইজ নট রাম ইটিং রাইস। বোঝা গেল? যদি রাম, যদি নাউন, সাবজেক্ট যদি নাউন হয়, নট সাবজেক্টের আগে বসবে। দেখে নাও, সাবজেক্ট এখানে প্রোনাউন ছিল, নট সাবজেক্টের পরে বসেছিল। এটাই শুধু ফাংশন ইন্টারোগেটিভ নেগেটিভে। তোমরা ডায়েরিতে লিখে নাও। আশা করছি বোঝার কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা হয় আমাদের ডেসক্রিপশনে আমাদের যে চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারো। যদি প্র্যাকটিসের জন্য অনেক প্র্যাকটিস ট্রান্সলেশন দরকার, সেটাও আমরা দিতে পারি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। খুব সহজেই আমরা এখান থেকে, আমরা খুব আগে থেকে অনেকগুলো ভিডিও আছে, দেখে নিও। একদম প্রথম থেকে শুরু করে বেসিক আমরা একে একে ইংরাজি গ্রামারটা সবার শেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ক্লজ, জেন্ডার সবকিছু যা আছে সবকিছু শিখবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা।